Good morning friends, welcome back to my channel Pre-Blog Official। আজকে একটু ইচ্ছে করলো মোচার চপ বানিয়ে নিতে, তাই মোচাটাকে পরিষ্কার করে কেটে বেছে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সাথে কয়েক পিস আলুও সেদ্ধ করে ওই সেদ্ধ করা মোচার সাথে আলুটাকে বেশ ভালো করে চটকে মেখে নিতে হবে। আর উপকরণ হিসেবে একটু ভাজা মশলা, চিনেবাদাম, নুন, মিষ্টি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ব্রেড ক্রাম্বস, এগুলো হলেই চলবে। মাখা আমার হয়ে গেছে। এরপর হয়তো সামান্য একটু সর্ষের তেল একটা কড়াইতে দিয়ে চিনেবাদামগুলো ভেজে নেব। এই 2 টেবিল স্পুন পরিমাণ তেল হলেই চলবে। বেশি সর্ষের তেলে বা যে কোনো তেলই না ইউজ করাই ভালো। চিনেবাদামগুলো একটু ব্রাউন রং করে ভেজে নিতে হবে। দেখুন ধীরে ধীরে একটা বাদামি রং চলে আসে। এইভাবে ভেজে নেওয়ার পর কড়াইতে আমি ঢেলে দেব আলু আর মোচার মাখাটা। পরিমাণ মতো নুন এবং স্বাদ মতো চিনি আপনারা দিতে পারেন। যেহেতু বাড়ির তৈরি রান্না, তাই সামান্য পরিমাণ চিনি দিলে ক্ষতি নেই। তবে যদি আপনারা না দিতে চান তাহলে শুধু নুনই দেবেন, চিনিটাকে স্কিপও করে দিতে পারেন। এরপর দিয়ে দেবো একে একে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ। উপকরণগুলো মিশিয়ে নিয়ে ভালো করে ওই মিশ্রণটির সাথে কষে নিতে হবে এবং খুব ভালোভাবে মিশ্রণটাকে কষানোর পর ঠান্ডা করে একটা একটা ছোট ছোট চপের আকারে আমরা বানিয়ে নেব। সাথে আমরা একটু কর্নফ্লাওয়ার আর ময়দার একটু মিশ্রণ রেখেছি। এটা ঠান্ডা হয়ে গেছে পুরটা। আমি লম্বা লম্বা করে চপের আকার দিয়ে নিচ্ছি মোচার। আপনারা চাইলে কাটলেটের আকারও চপটি বানাতে পারেন। পছন্দ মতো আকার দিলে কোনো ক্ষতি নেই। আমি এখানে সবকটি চপ লম্বা লম্বা করেই বানিয়েছি। এইভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে। গরমকালের বিকেলে এই মোচার চপ একটা অত্যন্ত সুস্বাদু খাবার। দেখুন আমার সবকটি চপ বানানো হয়ে গেছে। এবার বিস্কিটের গুঁড়ো একটু মাখিয়ে নেব। তার আগে আমি ওই কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটার মধ্যে সামান্য ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসটার মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। আর ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারে আমি সেকেন্ড টাইম আরেকবার কোট করব এবং একইভাবে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ধীরে ধীরে কোট করে চপটাকে তৈরি করে নেব ভাজার জন্য। এইভাবে আমরা সবকটা চপই বানিয়ে ফেলব ভাজার জন্য। দেখুন আমার সবকটা চপ বানানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি সাদা তেল গরমের জন্য বসিয়ে দেব ভাজার জন্য।
আমার তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমি চপগুলো ডিপ ফ্রাই করে নেব। খুব বেশি তেল গরম না হলেই চলবে, কারণ খুব বেশি স্মোকি যদি হয়ে যায় তেলটা, তাহলে উপরের ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যেতে পারে। তাই সামান্য টেম্পারেচার স্মোকি হওয়ার আগেই চপগুলোকে আমরা ছেড়ে দেব ধীরে ধীরে এবং ডিপ ফ্রাই করে তুলে নেব। চপ আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। ধীরে ধীরে আমি সব কটা চপ এইভাবে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিয়েছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল প্রি ব্লগ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। চপ আমার অনেকটা ভাজা হয়ে এসেছে। দেখুন, চপগুলো একদমই খুলে যায়নি, পুরো রেডি আমার মোচার চপ। একটু লেটুস পাতা, শসা, পেঁয়াজ আর এক ফালি ছোট্ট লেবু দিয়ে আমার সাজানো হয়ে গেল মোচার চপ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।